আসসালামু আলাইকুম এভরিওয়ান। আহ, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমাদের 3 নাম্বার মডিউলের ক্লাস। আজকে আমরা শিখবো আমাদের কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে। খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনার যত ভালো মার্কেটে আপনি কম্পিউটার অ্যানালাইসিস করতে পারবেন, আপনার প্রোডাক্টটা নিয়ে কাজ করতে আসলে বেশি সুবিধা হবে। সো এখানে আমাদের আজকে কম্পিউটার আমরা আসলে কিভাবে অ্যানালাইসিস করতে পারি, এবং আমাদের যারা কম্পিউটার মার্কেটে আছে, যারা কাজ করতেছে প্রোডাক্ট নিয়ে, ওদের থেকে মানে ওদেরকে অ্যানালাইসিস করে ওদের উইক পয়েন্ট গুলা আহ, বের করে এরপর সেটাকে হচ্ছে যে আমরা আমাদের বিজনেসে কাজে লাগিয়ে কিভাবে বেস্ট আউটপুটটা জেনারেট করতে পারি, সেটা আজকে এই ক্লাসে দেখাবো আর কি। সো প্রথমত আমাদের কম্পিউটার অ্যানালাইসিস করতে গেলে আসলে অনেক কিছুই দেখা লাগে। আহ, বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেগুলো আমি জাস্ট আজকে আপনাদের বলে দিব। আপনারা এগুলোর উপর বেস করে একটু চেষ্টা করবেন। আপনার যারা কম্পিউটার আছে প্রোডাক্টের, যেহেতু আমরা ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে কাজ করব, একই প্রোডাক্ট নিয়ে আমাদের দেখা যায় যখন প্রোডাক্টের হাইপ থাকে তখন হচ্ছে যে মার্কেটে মোটামুটি মানে লাগাতার ভাবে কম্পিউটার ঢুকতে থাকে, এবং একটা প্রোডাক্ট নিয়ে দেখা যায় 20 জন 30 জন 50 জনও প্রোডাক্ট সেল করতে থাকে। সো মানে স্বাভাবিক, এত এত যদি আসলে কম্পিউটার মার্কেটে ঢুকে যায় তখন প্রোডাক্টের সেল করাটা একটু টাফ হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আপনি আসলে যখন মার্কেটে এন্ট্রি নিবেন, এর আগেও বলেছি যে যখন মার্কেটে এন্ট্রি নিবেন তখন যেন অ্যাটলিস্ট মানে এইভাবে এন্ট্রি নেন যে আপনার কম্পিউটার 5 থেকে 7 জন আছে, এর বেশি না। সো এরপর যখন আপনি দেখবেন যে 5 থেকে 7 জন আপনার মার্কেটে কম্পিউটার আছে, আপনি ওই সময় মার্কেটে এন্ট্রি নিয়েছেন, যদি শুরুতে দিকে নিতে পারেন ইটস ফাইন, যদি না নিতে পারেন সেই ক্ষেত্রে যদি মার্কেটে 5 থেকে 7 জন থাকে বা 10 জন থাকে, সেই ক্ষেত্রে আপনি কাজ করতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনার কম্পিউটারকে খুবই নিখুঁতভাবে অ্যানালাইসিস করা লাগবে, কারণ ওদের থেকে আসলে আপনাকে ভালো করতে হবে। আর ওদের থেকে যদি আপনি সবকিছুতে ভালো করেন, ওদের যে উইক পয়েন্ট গুলো আছে সেগুলো যদি খুঁজে বের করে আপনি সেগুলা আপনি একটু আপনার দিক থেকে একটু স্ট্রং করেন, স্ট্রং ভাবে আসলে কাজ করেন, তাহলে ওই ওই ক্ষেত্রে আপনি ওদের থেকে আরো ভালো আউটপুট জেনারেট করতে পারবেন। সো এই ক্ষেত্রে আমাদের ইনিশিয়ালি আসলে যে কাজগুলো করতে হবে আমাদের আসলে, যেমন কম্পিউটার যারা অ্যাডস রান করতেছে ওদের মূলত কম্পিউটার কন্টেন্ট যেটা দিচ্ছে বা কন্টেন্ট বলেন বা অ্যাডস বলেন, সেটা ডেটটা আসলে কবে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, ফর এক্সাম্পল আপনি একটা স্মার্ট ওয়াচ নিয়ে কাজ করতেছেন, যেটা এখন বর্তমান মার্কেটে খুবই মানে ট্রেন্ডে আছে, খুবই হাইপে আছে। So, ওই প্রোডাক্টটা নিয়ে আপনার আরো 10 জন কাজ করতেছে। তো আপনি যেটা করতে পারেন যে একটা এক্সেল শিটে আপনি যারা কম্পিউটার আছে ওদের হচ্ছে যে ফেসবুক পেজ গুলো আপনি লিস্ট করতে পারেন, ওয়েবসাইট গুলো লিস্ট করবেন, ওয়েবসাইটের নেম বা ল্যান্ডিং পেজের। এছাড়া আপনার কবে থেকে অ্যাডসটা রান করতেছে ওইটা হচ্ছে যে আপনারা ডেটটা লিখে রাখবেন। তো ইনিশিয়ালি আমরা যদি দেখবো যে কম্পিউটার কন্টেন্টটা এবং অ্যাডস ডেটটা আসলে যে কত তারিখ থেকে ওরা হচ্ছে অ্যাডসটা রান করতেছে। এরপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে যে কম্পিউটার আপনার কম্পিউটারদের আমরা হচ্ছে দেখবো অ্যাডস টাইপ। অ্যাডস টাইপ দেখবো এখানে আমাদের ওরা আসলে কোন কন্টেন্ট দিয়ে কাজ করতেছে, যে ফর এক্সাম্পল ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করতে পারে। এরপর হচ্ছে আপনার ক্যারাজল নিয়ে কাজ করতে পারে, ক্যারাজল এখানে আপনার মানে মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করে। তারপর হচ্ছে যে আপনার এখানে হতে পারে আপনার কালেকশন অ্যাড নিয়ে কাজ করতে পারে, অথবা ইমেজ অ্যাড নিয়ে কাজ করতে পারে। এখন কিছু কিছু প্রোডাক্ট আছে যে আপনার ধরেন যে ভালো ডিজাইন দিলে সেই ক্ষেত্রে ভিডিওর থেকে আপনার ইমেজেও কিন্তু ভালো মানে রিচ পাওয়া যায়, ভালো সেল পাওয়া যায়। সো এই ক্ষেত্রে আপনার যারা কম্পিউটার আছে ওদেরকে ফলো আপ রাখবেন, ওদেরকে দেখবেন যে ওরা আসলে যদি কোনো ইমেজ দিয়ে অ্যাড রান করে লং টার্ম পর্যন্ত বা ভালো এঙ্গেজমেন্ট আছে ওই পেজে যদি দেখেন, তাহলে মোটামুটি আপনি এনশিওর থাকেন যে ওই ইমেজটা খুব ভালো কাজ করতেছে। সো আপনিও একটা ডিজাইনারকে হায়ার করে, বা যদি ভালো ডিজাইন পারেন ক্যানভা ডিজাইন দিয়েও এখন অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। সো ওই ক্ষেত্রে আপনি একটা ইমেজ ডিজাইন করে আপনি অ্যাডস রান করতে পারেন, ওইখান থেকেও ভালো অফার আপনি যদি প্রমোট করেন, ভালো ভালো লেভেলে আসলে মানে একটা সেল করা ওইখান থেকে পসিবল, বা ভালো আউটপুট পাওয়া ওইখান থেকে পসিবল।
এরপর হচ্ছে আমরা দেখবো প্রোডাক্ট কোয়ালিটি। আমাদের প্রোডাক্ট যারা কম্পিউটার সেল করতেছে ওদের প্রোডাক্ট আসলে কোয়ালিটি কেমন, সেটা আমাদের দেখতে হবে যে প্রোডাক্টের কোয়ালিটি ঠিক আছে আর প্রোডাক্ট নিয়ে আসলে বাজে কোনো আপনার আহ, আহ, ভালো কমেন্ট আছে কিনা সেগুলো আমরা দেখবো ওয়ান টু ওয়ান। ওকে, সো এখন তো আমরা প্রোডাক্ট কোয়ালিটি দেখলাম। এরপর হচ্ছে আমাদের যেটা করতে হবে খুবই ইম্পর্টেন্ট বিষয়, কম্পিউটারদের কম্পিউটার আসলে আমাদের কন্টেন্টে মানে ক্রিয়েটিভ যেটা দিচ্ছে, আমাদের যারা কম্পিউটার আছে যে ক্রিয়েটিভ দিচ্ছে, এই ক্রিয়েটিভের আপনার আমরা দেখবো হচ্ছে কপিরাইটিং। আমরা কপিরাইটিং দেখবো, কপিরাইটিং দেখবো, পাশাপাশি হচ্ছে যে আমাদের ওরা যে হুকস গুলা ইউজ করতেছে সেই হুক গুলা দেখবো। আমাদের যারা কম্পিউটার আছে ওরা আসলে কোন টাইপের মানে কন্টেন্টে কোন কপিরাইটিংটা ইউজ করতেছে প্রোডাক্টটা নিয়ে। সেটা হচ্ছে কাইন্ড অফ স্টোরি টেলিং হচ্ছে, নাকি হচ্ছে আপনার ধরুন যে ওই সেখানে আপনার কিছু আইডা ফর্মুলা ইউজ করতেছে, না হচ্ছে যে আপনার কি বলে এপিএস ফর্মুলা ইউজ করতেছে, এগুলো আপনার একটু দেখা লাগবে। বা ইনিশিয়ালি কোন হুক গুলা সে ইউজ করতেছে এগুলো আপনি দেখবেন, এগুলো দেখার পরে ওর থেকে আপনি আরো ভালো করে সেটা রিরাইট করার চেষ্টা করবেন। সো আমাদের 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 চেষ্টা থাকতে হবে যে আমরা যদি সেম প্রোডাক্টটা নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে ও কিভাবে কতটা ভালোভাবে দিচ্ছে মার্কেটে কন্টেন্ট বা কপিরাইটিং বা হুকস, আমার ওর থেকে আরো বেশি ভালো দিতে হবে যেন আমাদের কাস্টমারের এনগেজমেন্ট বাড়ে, আমাদের কাস্টমারের হচ্ছে যে আমি যেন কমেন্টস গুলো পাওয়া যায়। এরপর প্রোডাক্ট নিয়ে ধরুন আমি যেন ভালো কোয়ালিটি এনশিওর করতে পারি, সেটা হচ্ছে ওদেরকে ট্রাস্ট যেন দিতে পারি। সো ওইভাবে হচ্ছে যে আমাদের মানে কপিরাইটিংটা বা হুকস গুলা দেওয়া লাগবে আর কি। সো এটা নিয়ে আমাদের কনসিয়াস থাকা লাগবে। এরপর হচ্ছে আমাদের মানে সিটিএ বাটন, যেমন কম্পিউটার আসলে আমাদের সিটিএ বাটন কি কি টাইপের ইউজ করতেছে। অনেকে আছে ধরেন যে মেসেজ ক্যাম্পেইন চালাচ্ছে, সো মেসেজের আপনার কি থাকতে পারে, মেসেজ ক্যাম্পেইন চালাতে পারে। ও যদি ম্যাক্সিমাম দেখে মেসেজ ক্যাম্পেইন চালাচ্ছে তাহলে ইট মিনস আপনার মেসেজে খুব ভালো আউটপুট আসছে সেখান থেকে। সো মেসেজে নর্মালি বাঙালি বাঙালি আগে থেকেই ইউজ টু মেসেজ ক্যাম্পেইন চালাইতে, কারণ কস্টিং অনেক কম। যদিও এটা আসলে মানে ডে বাই ডে এটা চেঞ্জ হচ্ছে, এখন মেসেজ আসলে খুব বেশি ভালো কমার্শিয়াল পাওয়া যাচ্ছে, বিষয়টা এরকম না। সো এখানে আপনার মানে যদি দেখেন যে কম্পিউটার ম্যাক্সিমাম মেসেজে ক্যাম্পেইন চালাচ্ছে, তার মানে মেসেজের আউটপুট পাওয়া যাচ্ছে, এটা আপনাকে ফলো আপে রাখতে হবে। এছাড়া আপনার যদি দেখেন শপ নাও বাটন ইউজ করতে পারে আপনার কম্পিউটার, এছাড়া আপনার অর্ডার নাও বাটন ইউজ করতে পারে। আর অনেকে আছে লার্ন মোর ইউজ করবে। তো সেই ক্ষেত্রে যদি দেখেন যে লার্ন মোর ইউজ করে, তাহলে চিন্তা চিন্তা করবেন যে এখানে আপনার রিটার্গেটে খেলা আছে। যদি লার্ন মোর ইউজ করে তাহলে চিন্তা করবেন যে এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে রিটার্গেটে খেলা আছে, তার মানে এখানে এই প্রোডাক্টটা লং টার্ম হচ্ছে সেল করবে, এবং এটাকে হচ্ছে যে রিটার্গেট করে রিমার্কেটিং করবে। তো এটা হচ্ছে মাথায় রাখবেন। দেখবেন নর্মালি আমরা আসলে সেলস এর চালাচ্ছি বা চালাবো, সেক্ষেত্রে অর্ডার না বা শপ নাও আমরা ইউজ করব। তবে প্রোডাক্টের উপর ভ্যারি করে, প্রোডাক্ট আসলে মানে কি প্রোডাক্ট যদি এভারগ্রিন প্রোডাক্ট হয় সেই ক্ষেত্রে কিছু কিছু সময় আছে যে একটা প্রোডাক্ট বের হয়েছে যেটা এভারগ্রিন সারা বছর চলবে, তাহলে সেই প্রোডাক্ট গুলো দিয়ে আমরা হচ্ছে যেমন লার্ন মোর দিয়ে আগে ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে পারি। আফটার দ্যাট সেটাকে আমরা হচ্ছে রিটার্গেট করতে পারি যারা আসবে। So, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই ধরনের কিছু বাটনও ইউজ করতে পারি। এরপর ধরেন যে আমাদের হচ্ছে কন্টেন্ট দেখবো, আমাদের কম্পিউটার কন্টেন্ট আসলে দেখতে গেলে আমাদের যেটা নর্মালি আপনাদের অ্যাডস লাইব্রেরিতে যাবো, ফেসবুক অ্যাডস লাইব্রেরি থেকে আসলে কম্পিউটারের কন্টেন্ট দেখার মানে সব থেকে ভালো ওয়ে নাই। অ্যাডস লাইব্রেরিতে গেলে আপনার যারা কম্পিউটার আছে ওদের আপনি ভালো ভালো কন্টেন্ট গুলো দেখতে পারবেন, যে ওদের কন্টেন্ট কোয়ালিটি গুলো দেখতে পারবেন যে কি টাইপের কন্টেন্ট দিচ্ছে, কন্টেন্টের শুরুতে আসলে সে কি বলতেছে। মানে কন্টেন্টে জাস্ট যেটা বলতেছে আপনি দেখেন যে কোন ইস্যুটা নিয়ে বা কোন পেইন পয়েন্টস গুলো নিয়ে সে ডিসকাস করতেছে। আমার চিন্তা থাকতে হবে আমি ওর থেকে যেন আরো বেশি ভালো করতে পারি। ওর থেকে ও যদি 5টা পয়েন্ট বলে আমি যেন সেখানে আরো 2টা পয়েন্ট অ্যাড করতে পারি। আমার কথা হচ্ছে আমি আমার যারা কনজিউমার আছে ওদেরকে আমি যত যত ইজি ভাবে আসলে বুঝিয়ে একটা সেলে আসলে কনভার্ট করতে পারি, এটা আসলে মাথায় রাখতে হবে। আর সবসময় কন্টেন্টের মধ্যে একটু ইমোশনালি মানে কাস্টমারদেরকে কানেক্ট করার চেষ্টা করবে, কারণ মানুষ কিন্তু নিজের ডিসিশনটা নেয় আসলে ইমোশন থেকে। সো আমি যদি একটা এক্সাম্পল দিই, দেখেন আমরা যখন মানে মাঝে মাঝে লাইভ ক্যাম্পেইন রান করি তখন হচ্ছে ইমোশনাল কিছু ইমেজ দিয়ে অ্যাডস রান করি। সেখানে ধরেন যে মানে দেখা যায় কোন একটা কিউট ডগ বা বা বিড়াল বিড়াল হতে পারে, অথবা বাচ্চা কাচ্চার ছবি হতে পারে, অথবা ওই যে মাকে ভালোবাসুন, ভালোবাসা লাইক দিন, এই টাইপের কন্টেন্ট হতে পারে। তো এই টাইপের কন্টেন্ট হলে কি আসলে আমরা মানে
আগে থেকেই যখন ছোট থেকে আমরা বেড়ে উঠেছি তখন আসলে এই সমস্ত বিষয়গুলোর সাথে আমরা অভ্যস্ত এবং ইমোশনালি কানেক্টেড হয়ে আছি। সো যেই কারণে দেখা যায় কি এগুলো সামনে আসলে আমরা হচ্ছে আমাদের নিজের মনে অজান্তে হচ্ছে যে একটা লাইক বা ফলো দিয়ে দিয়ে ফেলি আসলে। এটা কেন হয়? এটা হচ্ছে আমাদের মানে আমরা আসলে ওই বিষয়গুলোর সাথে ইমোশনালি ছোট ছোট থেকে কানেক্ট হয়ে যায়, যে কারণে আমাদের ইমোশনে আসলে হিট লাগে। তো এই জন্য ধরেন মানে এই জন্য আসলে কি যে আমাদের অনিচ্ছা থাকা সত্ত্বেও দেখা যায় আমরা লাইক টাইক দিয়ে ফেলি। তো আমাদের মানে একদম যে কন্টেন্ট গুলা যে ওইরকমই হবে সেরকম না। আমি বলতেছি যে আমরা যে প্রোডাক্টটা সেল করব ওই প্রোডাক্টকে ওই প্রোডাক্টের যে প্রোডাক্টটা যে প্রবলেমের যে সলিউশনটা দিচ্ছে আমার কনজিউমারের, ওইটা নিয়ে হচ্ছে আমি তাকে ইমোশনালি কানেক্ট করব তার প্রবলেম গুলা নিয়ে। আমার কন্টেন্টের সাথে তাকে ইমোশনালি কানেক্ট করব। দেন হচ্ছে সে আসলে মানে ফিল করবে যে না এই প্রবলেমটা আসলে হচ্ছে আমার, এবং এটার সলিউশন হচ্ছে এটা, আর এই সলিউশন আমি পেলে আমি এইভাবে বেনিফিটেড হচ্ছি। সো এই জন্য আসলে আমাদের মানে কম্পিউটারের কন্টেন্ট গুলা আমাদের দেখা লাগবে। সেক্ষেত্রে আমরা অ্যাডস আর ডিগ্রিতে গিয়ে আসলে এটা অ্যানালাইসিস করতে পারবো ভালোভাবে। আর এছাড়াও আপনার যে ওই স্পেসিফিক প্রোডাক্ট আছে, প্রোডাক্টের অ্যাড সামনে চলে আসলে আপনি লাইক দিবেন, দেখবেন যে পর পর ওই টাইপের ওই প্রোডাক্ট গুলার অ্যাড আরো কয়েকটা চলে আসছে যারা আরো সেল করতেছে মার্কেটে। সো চারটা পাঁচটা দিলেই আপনি দেখতে পাবেন, আর মানে চারটা পাঁচটা লাইক দিলে আপনি ওই প্রোডাক্টে যারা কম্পিউটার আছে তারা ফ্রিকুয়েন্টলি আপনার ফিডে আসতে থাকবে এবং ওদের কন্টেন্ট গুলো আপনি অ্যানালাইসিস করতে পারবেন খুব ভালো করে। এরপরে আপনি যেটা করবেন যে ওই কন্টেন্ট গুলাই আপনার ধরেন যে দেখবেন যে আপনার কন্টেন্ট গুলাতে আসলে যে যারা হচ্ছে অ্যাড রান করতেছে ওই কন্টেন্ট গুলাতে এনগেজমেন্ট কেমন আছে, কন্টেন্টে আপনার এনগেজমেন্ট কেমন আছে, এনগেজমেন্ট কেমন আছে। এরপর হচ্ছে আপনার কন্টেন্টের মধ্যে আপনার লাইক কমেন্ট শেয়ার কেমন আছে এটা দেখবেন। লাইক কমেন্ট এন্ড শেয়ার, এই শেয়ার কেমন আছে এটা দেখবে। যদি অনেক বেশি থাকে তাহলে তো নর্মালি বুঝে নিচ্ছি যে উইনিং কন্টেন্ট, এবং লং টার্ম ধরে সে যদি কন্টিনিউ করে থাকে তাহলে ইট মিনস এখানে আপনার সেল পাচ্ছে। সো এটা আপনি দেখবেন। আর সব থেকে বড় বিষয় হচ্ছে কমেন্ট বক্সে গিয়ে আপনি একটু রিসার্চ করবেন কারা কারা হচ্ছে কি টাইপের প্রবলেম গুলো নিয়ে ডিসকাস করতেছে, কি টাইপের প্রবলেম গুলো নিয়ে ডিসকাস করতেছে সেগুলো হচ্ছে আমার এখানে এসে দেখবেন। এখানে দেখলে হবে কি যে যে প্রবলেম গুলা নিয়ে আপনার ডিসকাস করতেছে ওই প্রবলেম গুলা নিয়ে হচ্ছে আপনি কন্টেন্ট, ওই প্রবলেম গুলা নিয়ে হচ্ছে আপনি কন্টেন্ট বানান এবং ওই প্রবলেমের সলিউশনটা আপনি দিয়ে দেন। তারপর দেখবেন যে আপনার কম্পিউটার যে আছে তার থেকে কন্টেন্ট আপনার ভালো হয়েছে। এই হচ্ছে একটা বিষয়। এবার এরপরে আপনি দেখবেন যে ও আসলে ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ দিয়ে বা অ্যাড রান করছে কিনা। যদি ল্যান্ডিং পেজ দিয়ে করে থাকে সেই ক্ষেত্রে ল্যান্ডিং পেজটা আপনি অ্যানালাইসিস করবেন। ল্যান্ডিং পেজটা অ্যানালাইসিস করবেন কি কি করা যেতে পারে সেই ক্ষেত্রে আপনার ধরেন যে ল্যান্ডিং পেজে, তো ল্যান্ডিং পেজে আপনি যেটা করতে পারেন যে ওদের ল্যান্ডিং পেজটার হেডলাইন কি দিচ্ছে সেটা দেখবেন। হেডলাইনে আসলে অনেক সময় অনেক ধরনের ইম্পর্টেন্ট কিছু ইমোশনাল ওয়ার্ড দিয়ে থাকে যেটা আসলে মানুষ পড়ার পর আপনার মানে মোটামুটি সে চিন্তা করা শুরু করে। আবার অনেক সময় ধরেন যে অনেক মানে স্ট্রং হুক দিয়ে শুরু করে হেডলাইন গুলো, সেগুলো আপনি একটু দেখবেন। So ওরা যেগুলো ইউজ করে আপনার থেকে একটু ভালো ইউজ করার চেষ্টা করবেন বা একটু রিরাইট করে নেবেন। এরপরে এটা দেখবেন যেটা সেলস অপটিমাইজ ল্যান্ডিং পেজ কি না, সেলস অপটিমাইজ ল্যান্ডিং পেজ কিনা এটা দেখবেন। সেলস অপটিমাইজ মিনস দেখেন আপনি যখন কয়েকটা প্যারা লেখেন বা প্রোডাক্টের প্রবলেম সলিউশন এগুলো লেখেন তখন হচ্ছে যে আপনার ল্যান্ডিং পেজ গুলো এমন ভাবে লেখা থাকে যেটা হচ্ছে যে আপনি যখন একটা প্যারা পড়েন, একটা প্যারা পড়ে হচ্ছে আপনি সলিউশনটা পান না। সেটা হচ্ছে এরকম যে একটা প্যারা পড়ার পর শেষের দিকে আপনি যখন চলে আসেন তখন ওইখানে এমন একটা মানে কিউরিসিটি রেখে দেয় যে যেটা হচ্ছে আপনি নেক্সট কি নেক্সট কি আছে বা কি হয়েছে সেটা আপনি জানার জন্য আপনার সেকেন্ড স্ট্যান্ডার্ডে চলে যান। তো এইটা হচ্ছে যে মানে যারা হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন করে বা কন্টেন্ট দেয় তারা হচ্ছে বিশেষ করে এই টার্মসটা ফলো করে। So আপনারা সেটাও করতে পারেন। এছাড়া হচ্ছে ল্যান্ডিং পেজে আসলে অনেক কিছু বিষয় আছে, ওদের আসলে অফার গুলা কিভাবে আপনার দেওয়া হয়েছে সেটা আপনি অ্যানালাইসিস করতে পারেন। অফার গুলো আপনি অ্যানালাইসিস করতে পারেন। এরপর হচ্ছে আপনার আপনার কাস্টমারের যে রিভিউ গুলা দিচ্ছে সেগুলো আপনি দেখবেন। কাস্টমারের কোন টাইপের রিভিউ শেয়ার করা হয়েছে সেখানে চেষ্টা করুন ভিডিও রিভিউ শেয়ার করার। যদি আপনি না পান সেক্ষেত্রে আপনার যে ইমেজ রিভিউ গুলো আছে সেগুলো আপনি শেয়ার করে দিবেন।
আমি আবার বলছি যে সেইখানে এইখানে আপনার মেইন বিষয় হচ্ছে যে আপনার ওদের যে কন্টেন্ট গুলো আছে, কন্টেন্ট গুলো আসলে আপনি যদি ওদের থেকে ভালো কন্টেন্ট যদি দিতে চান সেই ক্ষেত্রে আপনাদের ওদের হচ্ছে যে আপনার ইয়ে করা লাগবে, এনগেজমেন্ট, কমেন্ট, তারপর হচ্ছে যে আপনার লাইক, এগুলো আপনার ফলো 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 করা লাগবে। এগুলা আপনি কয়েকদিন যদি প্র্যাকটিস করেন আসলে আপনি কন্টেন্টের বিষয়গুলো আপনি মানে বুঝে যাবেন যে আসলে। আমি আগে বলবো যে আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করার আগে আপনি আগে টেস্টিং পারপাসে আপনি এই কম্পিউটার অ্যানালাইসিস করা একটু একটু ট্রাই করে ফেলান বা একটু চেষ্টা করেন আর কি। তো এরপরে ধরেন যে আপনার এই দেখতে হবে যে আপনার কম্পিউটারদের আসলে আপনার আহ, যে কন্টেন্ট গুলা দিচ্ছে বা যে পোস্ট গুলা দিচ্ছে, পোস্ট স্টাইল গুলা দেখবেন। তারপর হচ্ছে ধরেন যে ওদের রিলস গুলা দেখবেন, ওদের স্টোরি গুলা দেখবেন। এগুলা মানে কি টাইপের হচ্ছে যে স্টোরিজ রিলস এগুলা শেয়ার করতেছে ওই প্রোডাক্ট নিয়ে, সেগুলো আপনি একটু ফলো করবেন। এগুলো দেখা যায় ফলো করলে আপনি বুঝতে পারবেন যে ওরা এই সমস্ত প্রোডাক্ট, এই প্রোডাক্টের এই সমস্ত পোস্ট বা রিলস শেয়ার করে ওরা কাস্টমারদেরকে এনগেজ করতেছে। তো এই জিনিসটা একটু ভালো করে অ্যানালাইসিস করবেন। আর এরপর হচ্ছে যে আপনি যেটা করবেন যে আপনি এরপর যেটা করবেন যে আপনি দেখবেন যে ওরা হচ্ছে রিটার্গেট অ্যাড চালাচ্ছে। যদি রিটার্গেট অ্যাড চালায় তাহলে দেখবেন যে রিটার্গেট অ্যাডস এর কন্টেন্ট কি, এটা আপনি দেখবেন রিটার্গেট অ্যাডস কন্টেন্ট। এইটা আপনি দেখবেন যে ওদের রিটার্গেট অ্যাডস এর কন্টেন্ট বা কন্টেন্টের টাইপটা আপনি একটু ফলো করার চেষ্টা করবেন। এটা করলে হয় কি যে আপনার আম, মানে ওরা রিটার্গেটিং এর জন্য যে কন্টেন্টটা ইউজ করতেছে বা যে যে স্টোরিটা শেয়ার করতেছে সেখানে আপনি ওর থেকে একটু ভালোভাবে চেষ্টা করে আপনি রিটার্গেটিং এর জন্য কন্টেন্ট তৈরি করবেন। সো এটা এটা খুবই ইম্পর্টেন্ট আপনার। আর এই বিষয়গুলো হচ্ছে আপনার মানে একটু খেয়াল রাখতে হবে। আর যদি কোনো আপনার কোনো হচ্ছে যে কন্টেন্ট নিয়ে বা কোনো প্রোডাক্ট নিয়ে ওরা রিটার্গেটিং এর জন্য কোনো কন্টেন্ট আপনার দিয়ে রিমার্কেটিং করে, সেক্ষেত্রে আপনার একটু দেখতে হবে যে ওইগুলাতে আপনার কোন কি টাইপের কন্টেন্ট ইউজ করছে, আবার ওইখানে আবার কিরকম কমেন্ট এনগেজমেন্ট মানে করছে সেগুলো আপনি দেখতে হবে। তো ওভারঅল আপনার এই কম্পিউটার অ্যানালাইসিস করার জন্য যদি এই বিষয়গুলো আপনি মাথায় রাখেন তাহলে আপনার প্রোডাক্ট এবং কন্টেন্ট সম্পর্কে আপনার কোনো ডাউট থাকবে না। আপনি ভালো একটা নলেজ গেইন করবেন এবং মোটামুটি বুঝতে পারবেন যে আসলে আপনার কোন টাইপের কন্টেন্ট বানানো উচিত, কোন টাইপের কপিরাইটিং লেখা উচিত, আর কোন টাইপের আপনার হুক সেখানে আপনার ইউজ করা উচিত। ইভেন ল্যান্ডিং পেজ নিয়ে হচ্ছে আপনার কোনো কনফিউশন থাকবে না। আর এছাড়াও আমরা হচ্ছে কপিরাইটিং এর উপরে হুকস নিয়ে আর হচ্ছে যে আপনার এই ল্যান্ডিং পেজের উপরে ডেডিকেটেড হচ্ছে যেখানে সেশন থাকবে সেটা যেটা আপনি ফলো করে আপনি আরো 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 ইমপ্রুভ করতে পারবেন, আরো ভালো করে আপনার সেখানে কন্টেন্ট আপনি দিতে পারবেন আশা করি। সো আজকে এটাই এতদূরই ছিল আপনার কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে। আমরা হচ্ছে যে যখন আমরা লাইভ আরো আপনাদেরকে টুইনিং প্রোডাক্ট নিয়ে লাইভ অ্যাডস রান করে প্রোডাক্ট সেল করে দেখাবো, তখন হচ্ছে এই বিষয়গুলো আপনারা আরো ক্লিয়ার হবেন এবং আরো খুব ভালো বুঝতে পারবেন বিষয়গুলো। সো ওই পর্যন্ত আপনাদের একটু ওয়েট করতে হবে, আপনাদের আগে ফান্ডামেন্টাল শিখতে হবে। এরপর হচ্ছে যখন আমরা প্রোডাক্ট নিয়ে সরাসরি মার্কেটে নিয়ে নেমে যাবো এবং আমরা প্রতি মাসে একটা করে কেস স্টাডি শেয়ার করবো, তখন এই বিষয়গুলো আপনার দেখতে দেখতে মোটামুটি আপনার এগুলা খুব মানে ক্লিয়ার হয়ে যাবে, খুব ভালো বুঝতে পারবেন। সো আজকে কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে আপনার ক্লাস এই পর্যন্ত ছিল। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করবেন, ইনশাআল্লাহ ওটার উপর ডেডিকেট আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।